21 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন। এ ঘটনায় এখনও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে অনেকেই নিখোঁজ বলে দাবি স্বজনদের। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আশেপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন লাগে রবিবার রাতে। সোমবার দুপুরেও 5তলা ভবনটি দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। আগুনে পোড়া কারখানার সামনে ভিড় জমিয়েছেন বহু লোকজন। তাদের অনেকের দাবি, ভবনে আটকা পড়েছেন স্বজনরা। ভিতরে অনেক চিল্লাপালা করতেছে মানুষ, বাঁচাও বাঁচাও কইয়া, কিন্তু মানুষ কেউ জায়গায় যাইবো, মানে আগুনের এতই তীব্রতা ছিল, মানে কেউ যাইতে পারেনি সামনে। কালকে রাতে 10টায় বাচ্চারা খুঁজতে আসছিল, বাচ্চারা উদ্ধার করতে এসে উনি ফাইসা গেছে। 12টার সময় ফোন দিছি, ফোন বন্ধ। পরে আমরা এই জায়গায় আইছি, আইসা আর পাই না। নিখোঁজ এমন অনেকের নাম দিয়ে যাচ্ছেন স্বজনরা। ক্রমেই বড় হচ্ছে সেই তালিকা। মামাই কয় দেখে এই ভিতরে কি হয়েছে, এই ভিতরে হয়েছে বাড়াইতে নিয়ে গেছে, আমি বাইরে আসছিলাম আর মামার বিষয় পাইনি। বাতিজা দেখতে আসার পরে আর আমরা খোঁজ খবর পাই নাই। একটা ফোন দিছে যে আমি টাঙ্কিতে পড়ে গেছি গা, আমার মাফ করে দিও, এতটুকুই। পরে আর খোঁজ খবর পাইনি। আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন ফায়ার স্টেশনের 12টি ইউনিট কাজ করে। 21 ঘন্টা পর সোমবার সন্ধ্যা 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটিতে প্রচুর প্লাস্টিক জাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তু থাকায় ব্যাহত হয় উদ্ধার অভিযান। আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছি সন্ধ্যা 7:05। সম্পূর্ণ নির্বাপন করতে আমাদের আরও বেশ কিছু সময় লাগবে, কারণ এটা আপনারা জানেন যে টায়ারের আগুন, রাবার, প্লাস্টিক ইত্যাদির আগুন। ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ইটগুলো আস্তে আস্তে খসে খসে পড়ছে। তো আমরা স্থানীয় জনসাধারণকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো এই ভবনের আশেপাশে না থাকার জন্য। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে কারখানায় লুটপাট চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লুটপাটের অভিযোগের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ।